তৎকালীন সময় ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ আর ভারত যখন ছিল না কোনো আন্তর্জাতিক সীমানা কিংবা কাঁটাতারের বেড়া, ঠিক তখন বাংলার এবং ভারতবর্ষের মানুষ একসাথে ধর্মবর্ণ নির্বিশেষে বসবাস করত। ঠিক সেই আমল থেকে শিব জাতিগোষ্ঠীরা প্রথমে এই মেলার উৎপত্তি করেছিলেন। তারপর সেটা যুগের পর যুগ শত বছর ধরে বাঙালিরা এই মেলা উদযাপন করে আসছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ভারতের মেঘালয়ের মাহেন্দ্রগঞ্জ এবং ধানুয়া কামালপুরের সীমান্তবর্তী শত বছরের ঐতিহ্যবাহী মেলা। আজ ঘুরে দেখব এ মেলার আয়োজনটি কেমন, কারা আসে, কেমন এই মেলার আয়োজন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি আশরাফ হাসান, আমাদের সাথেই থাকুন। বাংলার মেলার ইতিহাস বহু পুরনো। মেলা শব্দটি এসেছে সংস্কৃত মেল বা মিলন এই শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ সম্মিলন, সমাগম বা একত্রিত হওয়া। গ্রাম বাংলার মেলার সূচনা মূলত কৃষিভিত্তিক জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মেলা ছিল কৃষকের ফসল তোলার পর খুশির প্রকাশ এবং সমাজের সঙ্গে মিলিত হওয়ার এক বড় উপলক্ষ। এটি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের পাশে অবস্থিত গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যবাহী এক জ্যৈষ্ঠী মেলা। জ্যৈষ্ঠী মাসের প্রথম দিকে যখন বাংলার মাঠঘাট থেকে কৃষকরা ফসল ঘরে তোলেন, তখন সেই আনন্দ প্রকাশের লক্ষ্যেই প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে এই মেলার এক দীর্ঘ ইতিহাস। ভারতের মেঘালয় সীমান্তের কামালপুরের এই অঞ্চলে কোনো এক সময় শিব সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করত। ঠিক তখন তাদের ধর্মীয় বিশেষ প্রার্থনার জন্য এই মেলার সূচনা করেছিল। এখন তা যুগের পর যুগ বাঙালির সংস্কৃতির সাথে মিশে গেছে। তাই তো প্রতি বছরই জ্যৈষ্ঠের শুরুতেই এ মেলার ধারা এখনো ধরে রেখেছে বাঙালি। মেলা মানেই ছোট্ট বাচ্চাদের বাবা মার কাছে নানা রকমের বায়না, পছন্দের নানা রকমের খেলনা কেনার জন্য বাবা মার হাত ধরে অনেক বাচ্চারাই মেলায় ভিড় জমায়। শুধু কি তাই, রং বেরঙের খেলনা, সার্কাস, জাদু প্রদর্শন এবং আকর্ষণীয় নানা রকমের আয়োজন থাকে এসব মেলাকে ঘিরে। কোথা থেকে আসছেন? আমি আসছি পাশের গ্রাম থেকে, দত্তাচর থেকে। প্রতিবার আসা হয়? হ্যাঁ, প্রতিবারই আসা হয়। এই মেলার জন্য আমরা অপেক্ষা করে থাকি, মেলা কখন হবে সেই সময় আসবো আর কি। এই জন্যই। এই মেলার কোন দিকটা বেশি ভালো লাগে? এই মেলায় মোটামুটি, মেলাটা তো ওই জায়গায় ছিল, নতুন করে এই জায়গায় আসছে, মোটামুটি সব দিক দিয়ে ভালো। তবে কসমেটিকের দোকানগুলো একটু বেশি ভালো আর কি। জি। কাকে কাকে নিয়ে আসছেন? আমি আসছিলাম, আমার ছেলেকে নিয়ে আসছি, আমার একটা ভাগ্নেকে নিয়ে আসছি, আমার মেয়েকে নিয়ে আসছিলাম। সবার কেনাকাটা শেষ? জি, সবার কেনা। সবার বায়না আবদার পূরণ করতে পেরেছেন? জি, আমি মোটামুটি ভাবে চেষ্টা করছি সবার আবদার বায়না পূরণ করার জন্য আর কি। কাকে কাকে সাথে নিয়ে আসছেন? ফ্রেন্ডদের। জি। আচ্ছা, কিভাবে আসা, মানে এখানে যে মেলা হচ্ছে জানলেন কিভাবে? আমার ফ্রেন্ডের বাসার কাছে, এই জন্য জানছি এই মাধ্যমে, ফ্রেন্ডের মাধ্যমে। তো কেমন লাগলো মেলাটা? ভালো লাগতেছে, মাত্র আসলাম, রাত হয়েছে, এখনই চলে যাব। আচ্ছা, কিছু কিনা হয়নি? না, কিছু কিনতে আসি না, দেখতে আসছি। কারা কারা আসছে? আমার বোন ভাই নিয়ে ঘুরতে এসেছে। প্রতি বছর এই মেলা আসা হয়? হ্যাঁ, প্রতিবার বছরে আসে। আচ্ছা, কি কি কিনলেন? এই যে মাছ, উলপেশা। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেলায় কাকে কাকে নিয়ে আইলেন? দুইটা ছেলেকে নিয়ে আইছি মেলাত। ছেলেদের বায়না কি কি কিনবে? ছেলেদের জন্য গাড়ি ঘোড়া, এটা হাবি জাবি কিনতেছি। তাই? কেমন লাগছে মেলা? তাই? ওরা কি কি কিনে চায়? ওই করকরানি গাড়ি কিনতে চায়, তারপরে যে মাছ,
আর বিভিন্ন ধরনের জিনিস কিনতে চায়, খেলনা। যুগ যুগ ধরে আমাদের বাঙালির সংস্কৃতি শৈশবের সাথে মিশে আছে মাটির তৈরি আকর্ষণীয় এই খেলনাপাতিগুলো। ছোটবেলা থেকে বড় হওয়ার গল্পের পেছনে এই খেলনাপাতিগুলো আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই মেলার এক দৃষ্টিনন্দন দারুণ এই জিনিসগুলো দেখে লোভে মানে না। ছোট্ট বাচ্চাদের দৃষ্টি কাড়াতে এভাবে সাজিয়ে রেখেছে মাটির তৈরির তৈজসপত্রগুলো। বাবাদের হাত ধরে বায়না করে ছোটবেলায় এভাবে কত না কিনেছি আমরা। আজ সেই দৃশ্যগুলো দেখে মেলায় মনে পড়ে যায় সেই শৈশবের কথাগুলো। মেলায় মেয়েদের জন্য ঠুলি পাতি থাকলেও ছেলেদের জন্য রয়েছে আকর্ষণীয় ছোট্ট বাচ্চাদের খেলনা। পছন্দের এই খেলনা বাবা তার ছেলের হাতে তুলে দিচ্ছে, দেখে শুনে চেক বেক করে নিচ্ছে। এদিকে পর্সা সাজিয়ে বসেছে আরও এক আকর্ষণীয় দারুণ খেলা। ছোটবেলায় এই খেলনাটা কেউ কিনে দিলে নিজের কাছে মনে হতো যে BMW কোনো গাড়ি কিনে দিল। সবচেয়ে খুশি হতাম এই গাড়িটা কাছে পেলে। আকর্ষণীয় এই গাড়িটির নাম কেউ বলে কেরকেরানি, কেউ বলে ঠেলা গাড়ি। যে যাই বলুক না কেন, এই গাড়িটা পেলে সত্যি অনেক খুশি হতাম ছোটবেলায়। গাড়ি বিক্রি করতেছি। কি নাম? কেরকেরানি গাড়ি। কয় টাকা করে? 20 টাকা করে। কেমন বেচা হলো? না বেচাই না, সুবিধা না। কে বানাইছে এগুলা? এলে বানাইছে মালিক। কত করে কিনছেন? এলে 10 টাকা কিনে। কি রকম বেচা হলো? না না বেচাই না, একবারে খারাপ। চাচা, আপনার এখানে কি কি পাওয়া যায়? এখানে গাড়ি আছে, টমটম গাড়ি আছে, কাঠের গাড়ি আছে, তারপর বেশি আছে, বেশি অন্য বেশি আছে, আরও বেশি আর বেশি আছে। আচ্ছা, কোনটার দাম কত করে? টমটমে হলে 20 টাকা, কাঠের গাড়ি 30 টাকা, বেশি আটা 20 টাকা, আর বেশি 80 টাকা, 70 টাকা। কোনটা বেশি বেচা হচ্ছে? বেচা হচ্ছে টমটমে আর কাঠের গাড়ি। জ্যৈষ্ঠীর এ বেলায় নারীদের সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় কসমেটিক্স আইটেমের পসরা সাজিয়েছে মেলা জুড়ে। বেছে শুনে দেখে তারপর প্রিয় মানুষটিকে সাথে নিয়ে পছন্দের কসমেটিক কিনতে ভিড় জমিয়েছে মেলায়। গ্রাম বাংলার জামাইদের শ্বশুরবাড়ি মানে মধুর হাড়ি। এমন মেলাতে এসে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যাবে না, তা কি আর হয়? তাই বাহারি ডিজাইনের মুখরুচিকর রসগোল্লা সুস্বাদু মিষ্টির পসরা সাজিয়েছে এ মেলায়। তাই পছন্দমতো মিষ্টি নিয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। কেউ বা মিষ্টি নিয়ে সাগায়ানা করার জন্য বেয়ান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর অপরদিকে কেউ জায়গায় বসে মিষ্টি খাচ্ছে। মেলার সবচেয়ে মুখরুচিকর সুস্বাদু খাবার হচ্ছে এই মিষ্টি, যেখানে নানা নাতি, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ সবাই একসাথে মিষ্টি খাচ্ছে। এই একসাথে মিষ্টি খাওয়ার আনন্দটা সত্যি অন্য রকমের। বছরের একটা দিনে মেলাতে বসে একসাথে এমন মিষ্টি খাওয়াটা সত্যি মিস করি অনেক। ভালো বেচা যায় ভাই, ভালো। আচ্ছা, আপনার কাছে কি কি রকমের মিষ্টি আছে? আমার সব ছানার মিষ্টি, পিওর এক নম্বর ছানা মিষ্টি, বক্সগঞ্জ জামালপুর। আচ্ছা, কত করে কেজি? 250 টাকা কেজি। কেমন বেচা হচ্ছে? ভালোই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালোই। কোন মিষ্টিটা বেশি খায়? এবং সাদা মিষ্টি বেশি বেশি চলতেছে আপনার এখানে। আর আছে টাঙ্গাইলের চমচম সাদা মিষ্টি, আর আছে হলো বালিশ মিষ্টি, আর হলো এই কালোজাম। কোনটা বেশি বিক্রি হচ্ছে? বেশি বিক্রি হইতেছে আপনার এই টাঙ্গাইলেরটা আর হলো সাদা চমচমটা। আর দাম বেশি কোনটা? সাদা চমচমটার দাম বেশি, 300 টাকা কেজি। মেলার আরেকটি অন্যতম বাঙালি সংস্কৃতি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে চিনি, আটা আর দুধ দ্বারা তৈরি সাজ, গজা, এই মজাগুলো, যেগুলো আমরা ছোটবেলা প্রায় খেতাম। শৈশবের সেই দিনগুলোতে বাবা মারা অনেক যত্ন করে মেলা থেকে এই মজাগুলো কিনে এনে দিত। বাবাদের হাত ধরে কতই না খেয়েছি এই মজা। এই মজাগুলোর সাথে আমাদের শৈশবে নানা স্মৃতি জড়িত আছে। আমার শাঁস আছে, তারপর উফরা আছে, বুন্দা আছে, নেমকি আছে, তারপর কুমড়া আছে, তারপর সাদা উফরা আছে, চাউলের ডা। কোনটা বেশি বেচা হয়? বেশি আমরা শাঁস আর চাউলের ডা মানে বেশি বিক্রি হয়। সাজ কত করে? শাঁস বিক্রি করতেছে 160 টাকা, আর ইয়া ওটাও 160 টাকা। কি কি কিনছো? লেজার লাইট, কসমেটিক। তাই? মেলাটা কেমন লাগলো? ভালো।
আব্বু সব কিনে দিছে? জি যা যা চাইছো আব্বু দিছে? জি দাম কেমন? 120 টাকা কেজি। তাই কাকে নিয়ে আসছেন মেলায়? এই যে মেয়ে আর ছেলে, 2 বাচ্চাই। 2 বাচ্চা। গ্রামীণ মেলার এক অন্য রকমের বিনোদন হচ্ছে নাগরদোলা। বাঙালির ইতিহাস আর সংস্কৃতির সাথে শত বছরের পুরনো এই ঐতিহ্য নাগরদোলা এখনও গ্রাম বাংলার মেলাগুলোতে খুঁজে পাওয়া যায়। ছোটবেলায় এই নাগরদোলাতে ওঠার জন্য কত রকমের বায়না ছিল। হই হুল্লোড় তাড়াহুড়ো করে চাচাতো খালাতো বোনদের সাথে দল বেঁধে উঠতাম নাগরদোলায়। আর কি ছিল সেই ভয়ঙ্কর সময়, কেউ বা ভয় পেত, কেউ বা আনন্দ পেত। নাগরদোলাকে ঘিরে রয়েছে শৈশবের নানা রকমের হাস্যকর স্মৃতিগুলো। বউ বাচ্চা কেমন লাগে মেলাটা? ভালো লাগে। এখানে কি জন্য? নাগরদোলা উঠবো। নাগরদোলা ওঠা হয়েছে? না ওঠা হয় না, এখন উঠবো। কেমন লাগছে? ভালো লাগছে। কাকে কাকে নিয়ে আসছেন? এই যে ছেলে, আমি আর 2 জন। নাগরদোলা ওঠা হয়েছে? হ্যাঁ, ওঠা হয়েছে। কেমন লাগলো? অনেক ভালো। সময় নাগরদোলা বসাইছে? সকালবেলা, সকাল থেকে সকাল থেকে এই পর্যন্ত কিরকম ইনকাম হলো? ইনকাম ভালো হয়েছে, মোটামুটি লাভ থাকবে? লাভ থাকবে। তাই আচ্ছা, এর আগে কোনো মেলায় গিয়েছিলেন? গেছিলাম। কোন এই মেলায় কেমন হলো? এমনিও ভালো হইলো, অন্যান্য মেলার চেয়ে এটা ভালো হইলো। তাই প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসি। প্রতি বছরই জ্যৈষ্ঠের প্রথম দিন, যেদিন ধান কাটা শুরু হয় বাংলার মাঠঘাটে, ঠিক তখনই এই মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রিয় দর্শক, কেমন লাগলো শত বছরের ঐতিহ্যবাহী এই মেলা? ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন। গ্রাম বাংলার এমন ঐতিহ্যবাহী নানা রকমের বিনোদনমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।